হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি দেখুন এঁচোড় রান্না করে দেখাচ্ছি। প্রথমে এঁচোড়টাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর এই পেঁয়াজ নিয়েছি, আর সব রকম মশলা নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, ওর সঙ্গে একটু সামান্য হিং দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়, আলু এগুলো সব ভাপিয়ে রেখেছিলাম, এগুলো এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু সামান্য নুন দিয়ে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি আমি। ভালো করে দেখুন, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সব মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমি সবসময় কিন্তু গরম জল ব্যবহার করি, গরম করে রেখে দিই জল। আপনারাও তাই করবেন, তাহলে তরকারিটা ভালো স্বাদ হয়। এবার ভালো করে কষে নিতে হবে। 1 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে। মাংসের মতনই রান্না করতে হবে এটা, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর এঁচোড়টা কষা হয়ে গেছে, লাল লাল করে কষা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। সব সময় তরকারিতে আমি গরম জলই ইউজ করি। এবার পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা রান্না হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দিলাম। এই যে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। যে যখন খাবে এবার পরিবেশন করে দিতে হবে গরম ভাতের সঙ্গে। একবার এইভাবে রান্না করে দেখবেন, খুব খেতে ভালো লাগবে। দেখুন, এবার এরকম গরম গরম পরিবেশন করতে হবে।